সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল, যা প্রচলিতভাবে ব্রাজিল নামে পরিচিত, হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় 19 কোটি। যদি জিজ্ঞেস করা হয় ব্রাজিল কেন বিখ্যাত, তাহলে সবার আগে আসবে ফুটবলের নাম। সাম্বানাসের ছন্দে অসাধারণ ফুটবল খেলে তারা জয় করেছে অসংখ্য ক্রীড়াপ্রেমীর হৃদয়, জন্ম দিয়েছে অসংখ্য বিখ্যাত ফুটবলার। বেশিরভাগ লোকে ব্রাজিলকে চেনে ফুটবলার পেলের দেশ হিসেবে, কিন্তু ব্রাজিল মানেই কেবল ফুটবল নয়, ব্রাজিল মানেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার। আজকে আমরা ব্রাজিল সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব। বর্তমানে ফুটবলের দেশ নামে পরিচিত হলেও ব্রাজিল নামটি এসেছে ব্রাজিলন নামের এক গাছ থেকে। পর্তুগিজ ভাষায় একে বলা হতো পাও ব্রাজিলো। এর অর্থ জ্বলন্ত কয়লার মতো লাল। একসময় ব্রাজিলে প্রচুর ব্রাজিলন গাছ ছিল এবং পর্তুগিজরা এ কাঠ ইউরোপে রপ্তানি করত। পাও ব্রাজিল থেকে ব্রাজিল নামের উৎপত্তি হলেও আদিবাসীরা কিন্তু এই ভূখণ্ডকে ডাকত বিন্দুরামা নামে। এর অর্থ তাল গাছের ভূমি। আর এই নাম থেকে বোঝা যায় ব্রাজিলের তাল গাছের আধিক্য ছিল। ব্রাজিল ভূখণ্ডকে পশ্চিমারা আরেকটি নামে ডাকত, সেটি হচ্ছে ক্যারা ডি সান্তা ক্রুজ, যার অর্থ হলি ক্রসের ভূমি। এই নামের পিছনে সম্ভাব্য কারণ এখানে খ্রিস্টানদের আধিক্য। মনে করা হয় বিশ্বের সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিস্টান রয়েছে ব্রাজিলে। ব্রাজিলের মোট জনসংখ্যার 75%ই খ্রিস্টান। মজার ব্যাপার হচ্ছে ব্রাজিলে কিন্তু কোনো সরকারি ধর্ম নেই, তবে আছে সরকারি ভাষা। পর্তুগিজ তাদের প্রধান ভাষা, যদিও 180টি ভাষা প্রচলিত আছে এদেশের। কারণ এখানে 1800-1900 শতকে ইতালি, স্পেন, জাপান, জার্মানি সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে অভিবাসীরা আসতে শুরু করে। এই দেশে সর্বপ্রথম পা রাখে পর্তুগিজরা। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী আলভারেজ ব্রাজিল এসে পৌঁছান। এরপরে ব্রাজিল পর্তুগিজ উপনিবেশে পরিণত হয়। এরপর থেকে 300 বছরের বেশি ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। নানা উত্থান পতনের পর 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই কারণে ব্রাজিলের সবখানে পর্তুগিজ সংস্কৃতি প্রাধান্য দেখা যায়। ব্রাজিলের প্রচলিত এতগুলো ভাষার অনেকগুলোই আদিবাসীদের। এসব আদিবাসীরা আজও ধরে রেখেছে তাদের হাজার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। তাদের গায়ে লাগেনি আধুনিকতার ছোঁয়া। এদের বেশিরভাগই বাস করেন আমাজনের জঙ্গলে। আমাজনকে বলা হয় ব্রাজিলের ফুসফুস। এ বনের 60% রয়েছে ব্রাজিলের মধ্যে। আমাজনের জীববৈচিত্র্য অসাধারণ। এখানে অনেক জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এই বনের ভিতর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী, সেসব নদীও বৈচিত্র্যময়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন ব্রাজিলের বুক চিরে বয়ে চলেছে আটলান্টিক মহাসাগর পর্যন্ত। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে, সেখানে প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট জল গিয়ে সাগরে পড়ে। আর বর্ষা মৌসুমে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 7 মিলিয়ন ঘনফুটে। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা। চিলি আর ইকুয়েডর বাদে দক্ষিণ আমেরিকার বাকি সব দেশের সাথে সীমান্ত রয়েছে ব্রাজিলের। আটলান্টিক মহাসাগর ব্রাজিলিয়ানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আটলান্টিকের পাশে গড়ে উঠেছে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরো। জেনেরোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় যীশু খ্রিস্টের ভাস্কর্য। এর নাম ক্রিস দ্য রেডিমার। এটি লম্বায় 130 ফুট। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেমন যিশু তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন। এই ভাস্কর্যটি ব্রাজিলের প্রতীক এবং আইকন। এই শহরেই একটি বিখ্যাত উৎসব হয় যার নাম জোকার নেপাল। প্রায় 200 বছরের পুরনো এই উৎসবটিতে প্রতি বছর হাজারো নারী পুরুষ অংশ নেন।
বিচিত্র শ্বাস পোশাকে সাম্বা নাচ, গান, সঙ্গীত সহ নানা বিনোদনের বর্ষা বসে এই কার্নিভালে। এ যেন কোনো কিছুতেই বাধা নেই, সবকিছুই উন্মুক্ত। জীবনের নানা রঙে মাতোয়ারা হতে সারা বিশ্ব থেকে ছুটে আসেন মানুষরা। এ থেকে বোঝা যায় এদেশের মানুষরা খুবই আবেগপ্রিয়। এমনিতেও তারা বিশেষ অতিথিপরায়ণ, আবেগপ্রবণ এবং প্রাণখোলা। হইচই, পানাহার এবং পার্টিতে মেতে থাকা তাদের অন্যতম বৈশিষ্ট্য। এরপরেও ব্রাজিল অপরাধপ্রবণ এলাকা। ব্রাজিলের প্রায় সব শহরে রয়েছে বড় বড় বস্তি। পৃথিবীর সবচেয়ে বড় বস্তিও এই দেশে। আর এসব বস্তিগুলো অপরাধী তৈরির কারখানা। ছিনতাই থেকে শুরু করে মাদক ব্যবসা সবকিছু নিয়ন্ত্রণ হয় এই বস্তি থেকে। কিডন্যাপিং এর ঘটনা এত সাধারণ যে দিনের বেলা তো বাচ্চাদের একা একা কোথাও যেতে দেওয়া হয় না। বস্তিগুলোর ভিতরে প্রায় লেগে থাকে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে লড়াই। ব্রাজিল অপরাধপ্রবণ হলেও সেটি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ। তারা কখনো প্রতিবেশী দেশগুলোর সাথে বিবাদে জড়ায় না। 1870 সালের পর থেকে ব্রাজিল কোনো যুদ্ধে জড়ায়নি। ফলে স্বাস্থ্যের একটি অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠার কথা ছিল ব্রাজিলের, কিন্তু বাস্তবে তা হয়নি। অনেক সম্পদ থাকার পরও দেশে বড় একটা অংশ দরিদ্র। দেশ জুড়ে থাকা অসংখ্য বস্তিতে আজও আধুনিকতার ছোঁয়া লাগেনি। পানির মতো জরুরি সরবরাহ নিশ্চিত করতেও হিমশিম খেতে হয় তাদের। অথচ সেই দেশে আবার বিলিয়ন লোকেরও কমতি নেই। বিলিয়ন সংখ্যা বিবেচনায় এটি নবম ধনী দেশ। মূলত সম্পদের সুষম বণ্টন না হওয়ার কারণে বেশি ধনী ও দরিদ্রদের মধ্যে বিশাল পার্থক্য বিরাজমান। ধনীরা যেখানে আরও ধনী হচ্ছে, সেখানে অধিকাংশ দরিদ্র মানুষ স্বপ্ন দেখে ফুটবল খেলে ভাগ্য পরিবর্তনের। তাই এদেশের বিশাল সংখ্যক শিশুদের দেখা যায় খালি পায়ে ফুটবল খেলতে। বীজ থেকে শুরু করে বস্তির সরুগুলি পর্যন্ত চলে সারাদিন ফুটবল খেলা। এর থেকে কারো প্রতিভা চমক জাগানো হলে মিলে যায় বড় ক্লাবে খেলার সুযোগ, ঘুরে যায় ভাগ্যের চাকা। পেলে থেকে শুরু করে আজকের নেইমার, সবারই একই গল্প, তবে ফুটবলটা তারা ভীষণ ভালোবাসে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।